যাকে বোঝানো বোঝে তাকেই তো বোঝানো যায়, কিন্তু কিন্তু এই সোনা দাদা এই কৃষ্ণ ছাড়া যে আর কিছুই বোঝে না। তাই সেই কৃষ্ণ বিচ্ছেদের জ্বালা সে কোনো কথাই মানবে না। তাই তো অকারণে তাকে ব্যথা দিয়ে এনে গোপনে বৃন্দাবন থেকে বিদায় দিচ্ছে। আমাদের তো তবু কিছু দিয়ে যাচ্ছ কানাই, কিন্তু সুধামা দাদাকে দিয়ে যাচ্ছ শুধু দুঃখ আর কষ্ট। তোমাদের সবাইকে আমি তো দিয়ে গেলাম, নিয়ে তো গেলাম না কিছু, কিন্তু জানো রাধা, আমার সুনামা দাদার বুকে যত ব্যথা আমি দিয়েছি সব ব্যথা আমি আমার বুকে করে নিয়ে এরপর থেকে অভাবের জ্বালায় সুনামা দাদা যে আঘাত যে কষ্ট পাবে আমি সোনার থালায় রাজভোগে সেই সুনামা দাদার কষ্টের দ্বিগুণ আমি ভোগ করবো। সে ভিক্ষা করে এক মুঠো খেয়েও রাত্রিতে শান্তিতে ঘুমাবে, আমি পারবো না। আমরা কানাইকে প্রণাম করি। কানাই চলে গেলে ও চরণ ধরেছে আমরা আর পাবো না ললিতা। সখী আয় ললিতা, আমরা কানাইকে শেষে প্রণাম করি। রাধা, ললিতা, কানাই তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে আমার সুধামা দাদাকে একটু দেখে রেখো। তোমাদের কাছে তো আর কিছুই চাইবো না। আজ যে আমি তোমাদের কাছে বাধা হইলাম, আজ থেকে আমার সখা, আমার প্রাণ, আমার ভক্ত সুধামাকে আমি তোমাদের হাতে তুলে গেলাম। কানাই একটা কথা মনে রেখো, একটা কথা, আমার সুধামা যত কষ্ট পাবে, একটা কথা ললিতা, কানাই তোমরা মনে রেখো তো শুনে, কোনো কারণে আমার সুধামা, আমার সখা যদি কানাই তার জীবন কষ্ট